ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছেন জামায়াতের ৯ সদস্যের প্রতিনিধি দল। সেখানে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহসিন, এই সামনে নির্বাচন উপলক্ষে জামাত আসলে সংস্কারের কোন কোন জায়গাতে তাদের সাথে ঐকমত্য কমিশনের সাথে কথা বলছে এবং কোন কোন জায়গাতে তারা আসলে সংস্কার চাচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? কমিশনের যিনি সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তার সভাপতিত্বে বৈঠক চলছে। সেখানে রয়েছেন টিআইবির ইফতেখারুজ্জামান, তিনিও একটি সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন। রয়েছেন বদিউল ইসলাম মজুমদার, যিনি নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন। তো সব মিলে যে 4 জন কমিশনের প্রধান রয়েছেন এবং জামাতের পক্ষ থেকে 9 সদস্যের প্রতিনিধি দল এই যে বৈঠক, সেই বৈঠকে যোগ দিয়েছেন। সেখানে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তার নেতৃত্বে রয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল রয়েছেন মিয়া গোলাম পরোয়ার সহ আরও 9 জন, সব মিলিয়ে 9 জন রয়েছেন জামাতের সদস্য। এবং আজকে মূলত জানেন যে ঐকমত্য কমিশন গত ফেব্রুয়ারি থেকে যে ধরনের বৈঠক শুরু করেছে, যে সংস্কার কমিশনগুলো যে সুপারিশ দিয়েছিল, সেই সুপারিশের যে সকল বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি কিংবা দ্বিমত রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আংশিক দ্বিমত রয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। তো সেই সকল বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা। জামাতের যে সকল প্রশ্ন, সেই জামাতের সঙ্গে আলোচনা হবে। 66টি যে প্রস্তাবনা তৈরি করেছিল ঐকমত্য কমিশন, সেই ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবনা সব রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছিল। সেখানে যে দ্বিমতগুলো, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এবং জানেন যে সব থেকে মোটা দাগে যে বিষয়টি আলোচিত হচ্ছে, যে পরপর 2 মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন, কিংবা যেমন বিএনপি বলছেন যে পরপর 3 মেয়াদ কিংবা একবার বিরতি দিয়ে। তো এই সকল বিষয়গুলো নিয়েই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিবেট হচ্ছে। এবং সংসদের আসন সংখ্যা, যে নারী সংখ্যা 100 থাকবে নাকি 50 থাকবে, নাকি আগের মতো যে 50 থাকবে, সেই সকল বিষয়গুলো নিয়ে মূলত এখানে আলোচনা হয়। তবে যেহেতু জামাতের পক্ষ থেকে পরপর 2 বার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়গুলো, সেই সকল বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন। এবং এর আগে আমরা দেখেছি যে বিএনপির সঙ্গে ধারাবাহিকভাবে সারাদিন কিন্তু বৈঠক হয়েছে। এবং ঐকমত্য কমিশনের যে সকল সংস্কার প্রস্তাবনা, সেই সংস্কার প্রস্তাবনার যে অনেকগুলোর সঙ্গে বিএনপি একমত নয়। তো জামাতের সেই সংখ্যাটা একটু কম। তো স্বাভাবিকভাবে কিন্তু ধারণা করা হচ্ছে যে ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা, 166টি প্রস্তাবনা, সেই প্রস্তাবনার বেশিরভাগে যেহেতু জামাতের ঐকমত্য রয়েছে, তাদের কিন্তু তো স্বাভাবিকভাবে আজকে আলোচনা হয়তো একটু কম হবে, কারণ যেহেতু তাদের সঙ্গে অনেক ক্ষেত্রে মতের মিল রয়েছে। তারপরও সেই আলোচনা কয়েক ঘন্টা ব্যাপী হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটি বলছিলাম, যে এখানে 9 সদস্যের জামাতের প্রতিনিধিরা রয়েছেন, তারা এখানে কথা বলবেন। এবং একই সঙ্গে ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতির নেতৃত্বে অন্য যে সকল সদস্যরা তবে সংবাদ সম্মেলন করে জামাতের পক্ষ থেকে তাদের অবস্থান জানানো হবে। তো তখন আমরা জামাতের যে অবস্থান, সেটি আপনাদেরকে আরো বিস্তারিত তখন বলতে পারবো।